রাজধানীর উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দিয়েছে জনতা। পরে পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাত 10টার দিকে উত্তরা বিএনএস সেন্টারের সামনে ফুটওভার ব্রিজের উপরে এ ঘটনা ঘটে। গ্যাসের দাম বৃদ্ধির গণশুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিআরসি। শুনানি বাতিলের দাবিতে হট্টগোল করেছে অংশীজনরা। নতুন শিল্প কারখানার বয়লার ও শিল্প কারখানার জেনারেটরে ক্যাপটিভ সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা এবং প্রতিশ্রুত গ্রাহকদের গ্যাসের বিল অর্ধেক করার প্রস্তাব করেছে পেট্রোবাংলা। ৭১ মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিষয়ে পুনরায় লিভ টু আপিল শুনানির জন্য অনুমোদন দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এ বিষয়ে আগামী 22 এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির জন্য দিন ঠিক করেছে সর্বোচ্চ আদালত। রিভিউ আবেদনের শুনানিতে বুধবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেয়। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটল নতুন ছাত্র সংগঠনে। বুধবার এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ হয়। মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের ঘোষণা দেওয়া হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে 4 দিনের সফরে 13 মার্চ ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি নতুন একটি নীতির কথা ঘোষণা করেছেন। ট্রাম্প মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে $50 লাখ একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছেন। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে $29 মিলিয়ন সহায়তা দেওয়া হয়েছিল। মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অর্থ। ট্রাম্পের তথ্যকে ভুল বলে দাবি করেছে তথ্য যাচাইকারী ও গবেষণা প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একটি খসড়া খনি চুক্তিতে একমত হয়েছে। মঙ্গলবার বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে। জানা গেছে, খসড়া চুক্তিটিতে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হয়নি। তবে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্র চায় ইউক্রেন মুক্ত, সার্বভৌম এবং নিরাপদ থাকুক। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার এই মন্তব্য করেছেন তিনি। এর আগে সোমবার ইরানি তেল বিক্রয় ও পরিবহনের কাজে জড়িত অভিযোগে তেহরানের 30টির বেশি জাহাজ ও কিছু ব্যক্তির বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয় ওয়াশিংটন। প্রথম লেগে তার একমাত্র গোলে জিতেছিল দল। দ্বিতীয় লেগেও গোল পেলেন লিওনেল মেসি। মঙ্গলবার রাতে মেসি সুয়ারেজের যুগলবন্দিতে সিএস স্পোর্টিং কানসাস সিটিতে 3-1 গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। 2 লেগ মিলিয়ে 4-1 ব্যবধানে এগিয়ে থেকে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের শেষ 16তে পৌঁছে গেছে ইন্টার মিয়ামি।